বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। প্রাকৃতিক নিয়মে প্রতিটি প্রাণী সুন্দর ও আকর্ষণীয় তার নিজস্ব পরিবেশে। তবে অভয়ারণ্য নষ্ট হয় মানুষের বসত বাড়িতে বেড়েছে হাতির উৎপাত। বন্য হাতি ফসলের ক্ষতির পাশাপাশি ঘটাচ্ছে প্রাণহানিও। তবে মানুষ ও হাতির এমন বৈরী পরিস্থিতিতে এগিয়ে এসেছে পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগ। এরই মধ্যে পাবলাখালী বন্যপ্রাণী অভয়ারণ্যে হাতির 5টি বিচরণ ক্ষেত্র চিহ্নিত করে গড়ে তুলেছে এলিফ্যান্ট রেসপন্স টিম। এসব প্রাণীর জীবন সুরক্ষার পাশাপাশি হাতির অবস্থান জানিয়ে ক্ষয়ক্ষতি এড়াতেও সতর্ক করে তারা। হাতি যখনই আমাদের এলাকায় আসে আমরা সবসময় হাতির জন্য একটু নিরাপত্তা কিভাবে লোকজন থাকবে বা ক্ষতিগ্রস্ত না করবে এই বিষয় নিয়ে আমরা পরামর্শ দিই, লোকজনকে সতর্ক করি। হাতি ক্ষতি করতে পারবে কিন্তু হাতিকে তোমরা কেউ ক্ষতি করতে পারবে না, এরকম করে মানুষের সতর্ক বা সব এলাকায় আমরা জানা দিই। অতীতেও হাতির এই যে অসুখ হয়েছে আমরা একে একে 2টো হাতিকে 2 পেন্দের আমরা চিকিৎসা করেছি। আমরা এই এলাকাতে হাতি কিভাবে নিরাপদ থাকবে এবং আমরা কিভাবে নিরাপদ থাকবো সেইভাবে আমরা এই ইয়ার টিম যারা সদস্য আছে আমরা সবসময় এটা কাজ করে যাচ্ছি। বন্য হাতির পাল ধানের জমি, সবজি, ফলজ বাগানের ক্ষতি এবং মানুষের প্রাণহানি ঘটলে যাচাই বাছাই করে ক্ষতিপূরণ দেওয়া হয় বলে জানায় পাবলাখালী রেঞ্জের এই কর্মকর্তা। প্রজেক্টটিকে যদি আমরা 5 বছর চালিয়ে নিতে পারি আমার মনে হয় যে এই বনের ইয়েও বাড়বে, মানও বাড়বে এবং মানে ভেজিটেশন পুনরুদ্ধার হবে। এদিকে বন বিভাগ বলছে হাতিকে বনাঞ্চলে ফেরানো সহ স্থায়ী সমাধানের লক্ষ্যে কাঁচালং বন প্রকল্প প্রক্রিয়াধীন আছে। স্টেক হোল্ডারের যদি কোনো অ্যাসেটের ক্ষতি করে থাকে সেক্ষেত্রে সে সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পাবে। সেই সাথে কাউকে যদি আহত করে থাকে তাহলে পাবে 1 লক্ষ টাকা এবং যদি কোনো কারণে নিহত হয়ে যায় হাতি দ্বারা অথবা বন্য প্রাণী দ্বারা তাহলে সে পাবে 3 লক্ষ টাকা। এ পর্যন্ত 108 জন ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে আমরা ক্ষতিপূরণ তুলে দিয়েছি। পার্বত্য চট্টগ্রাম সহ সারা দেশে বন্য হাতি রয়েছে 260টি। নিউজ ডেস্ক, দেশ টিভি।